মর্নিং ফ্রম শিরডি। আমরা এখন শিরডিতে পৌঁছে গেছি আর এবার আমরা চান টান করে নিয়েছি আর এবার আমরা মন্দিরে দর্শন করতে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে ক্লিপটা দেখে বুঝতেই পেরে গেছেন যে আমরা শিরডি পৌঁছে গেছি। এর আগের এপিসোডে নাসিক থেকে বাসে করে শিরডি এসেছি, তো সেদিন পৌঁছতে প্রায় রাত 2টো বেজে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলায় সবাই রেডি হয়ে শিরডি মন্দিরের জন্য রওনা হচ্ছিলাম। তো সবাই মিলে বলুন ওম সাই রাম। শিরডি মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে অনেকগুলোই ভক্তি নিবাস করা রয়েছে। আমরা তারই মধ্যে একটা ভক্তি নিবাসে পেয়েছিলাম। অনলাইনে বুক করতে হয় আর এখানে রুমের ট্যারিফ কিন্তু খুবই কম। 200 টাকাতে 5 জনা থাকতে পারবে, আর এসি হোক বা নন এসি সবই রকম রুম এখানে পাওয়া যায়। আর রুম বলতে এমনি আশ্রমের মতো রুম নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা দেখো, এটা আমরা একটা সাই ভক্তি নিবাসে এসেছি আর এখানে আমাদের রুম ছিল। প্রসাদ মিলের কাছে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো চা পাওয়া যাচ্ছে, টি ক্যান্টিন রয়েছে। চায়ের দাম মাত্র 2 টাকা রয়েছে আর কফির দাম রয়েছে 3 টাকা। আর শিরডিতে এই ভক্তি নিবাসগুলো শুধু রুমেরই ট্যারিফ কম নয়, এখানে চা কফি তোমাদেরকে দেখালামই, সেগুলো কম পাওয়া যাচ্ছে। তোমরা বাচ্চার জন্য দুধ নিতে পারো, সেগুলোও 5 টাকা দামে পাওয়া যাচ্ছে। ইভেন ব্রেকফাস্টও সবই ভক্তি নিবাসে অ্যাভেলেবেল রয়েছে। আর মাত্র 5 টাকা দামে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যে কোনো পাওয়া যাবে। তো আমার এই শিরডিতে এই ভক্তি নিবাসগুলো এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমি বলবো যে তোমরা শিরডিতে গেলে ভক্তি নিবাসে অবশ্যই থাকবে, বিকজ এখানের প্রেমাইসিসগুলো এত বড় আর পুরো গ্রিনারিতে ভর্তি। আর এখান থেকে শিরডি মন্দির যাওয়ার জন্য সব সময় বাস অ্যাভেলেবেল থাকে, ফ্রি অফ কস্ট। তো এটা শিরডি মন্দির থেকে প্রায় 10 মিনিট পথের রাস্তা হবে। আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। একটু অপেক্ষা করার পরই এই দেখুন বাস চলে এসছে আমাদের, আর এই বাস আমাদেরকে শিরডি মন্দির অবধি নিয়ে যাবে। আর এই বাসগুলো সব কিন্তু শিরডি সংস্থান থেকে চালানো হচ্ছে। আর এইভাবে লাইন দিয়ে বাসের মধ্যে আমরা উঠে পড়ছিলাম। এখানে বাস কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে, রাত 9টা অবধি এখানে বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। আমাদের বাস শ্রী সাই ভক্তি নিবাস থেকে ছেড়ে দিয়েছে, যেটা ফ্রি অফ কস্ট বাস সার্ভিস। আর এবার আমরা শিরডি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর যদি আপনারা শিরডিতে ভক্তি নিবাসে থাকতে চান তাহলে রুমের বুক হবে অনলাইন। এখানে এসেও বুক হয়ে যায়, কিন্তু অ্যাভেলেবেল না থাকার কারণে সবাই অনলাইনই চেষ্টা করে। আমরাও অনলাইনে বুক করেছিলাম। আমরা এসি রুম পাইনি, তাই নন এসিতেই বুক করেছিলাম। আর অনলাইনে বুক করতে হলে শিরডি ট্রাস্টের পেজ দিয়েই বুক হবে, তাছাড়া অন্য কিছুতে বুক হবে না। তো নেমে পড়েছি আমরা, আর ওই দেখুন ওটা শিরডি মন্দিরের প্রেমাইসিসটা দেখা যাচ্ছে। মনে অনেক আনন্দ নিয়ে আমরা এগিয়ে চলেছি সাই বাবার দর্শন করার জন্য। তার আগে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম না, ওখানে আমরা জানতাম না যে ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে। আর 9টার মধ্যেই ব্রেকফাস্ট ওখানে দিয়ে দিচ্ছে, তো আমাদের বেরোতে 9:30 বেজে গেছিলো, তাই আমরা এখানে একটু ব্রেকফাস্টের জন্য চলে এসেছিলাম। আর এখানেও কিন্তু 2টো লাইন রয়েছে, স্পেশাল আর জেনারেল। তো আমরা জেনারেলে যাব বলে এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, বিকজ জেনারেলে অনেকটা টাইম লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনার দর্শন করতে লেগে যায়। আর এখানে এসে আরেকটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে যদি সিনিয়র সিটিজেন থাকে, মানে বয়স 60 থেকে ওপরে থাকে, তাহলে ওনাদের জন্য আলাদা লাইন রয়েছে। ওনাদেরকে 10 মিনিটেই দর্শন করে বের করে দিচ্ছে, আর ওনার সাথে একটা পার্সন অ্যালাউ আছে। আপনারা পেরেন্টসের সাথে এসছেন আর আপনার বাবার বয়স হচ্ছে 60-র ওপর, তো আপনাকে আপনার বাবার সাথে ঢুকে 10 মিনিটে দর্শন করে বের করে দেবে। হালকা কিছু একটা ব্রেকফাস্ট করে আমরা মন্দিরের দিকে চলে এসেছি। এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, প্রথমে জুতোর কাউন্টার, মোবাইল রাখার কাউন্টার, আর যদি ক্যামেরা নিয়েছেন তো ক্যামেরাটাও রেখে দিতে হবে। এখানে মোবাইল রাখার জন্য 5 টাকা করে নিচ্ছিল পার মোবাইলে।
তো ভিড় অনেকটাই থাকার কারণে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো এগুলো রাখতে। মন্দিরে ঢুকতে ঢুকতে বাবার প্রসাদের টাইম হয়ে গেল, আর দুপুরের যে আরতিটা হয় সেটা সময় হয়ে গেল, তাই আমাদেরকে একটু আরও ওয়েট করতে হলো। অনেকগুলো গেট রয়েছে, তো আমরা গেট নম্বর 3 থেকে ঢুকেছিলাম, যেটা জেনারেলের এন্ট্রি হচ্ছে। মোবাইল জমা দিয়ে দেওয়ার কারণে আর ভিডিও করা হয়নি। ওখানে বসার জন্য খুব ভালো সুবিধে ছিল, একটা বড় হল ছিল, ওখানে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে মন্দিরে দর্শন পেলাম। মন্দিরে দর্শন করে আমরা বেরিয়ে গেছি, অনেক ভালোভাবে দর্শন হলো, তাই না? হ্যাঁ, অনেক ভালোভাবে দর্শন হলো। অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হলো। আমার মনে যত ছিল, স্বপ্ন ছিল, যেন সব পূর্ণ হলো। ওম সাইরাম। ওম সাইরাম। কিন্তু একটু ওয়েট করতে হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে না যেটা হবে সেটা সব থেকে সুন্দর হয়। মানুষ সহজেই যেটা পেয়ে যায় সেটা অত সুন্দর হয় না, যেটা অপেক্ষা করে কষ্ট করে পান সেটাই সব থেকে সুন্দর। তার জন্য আরও বেশি ভালো লাগলো, অপেক্ষা করে সাই বাবার দর্শন করলাম, সেজন্য আরও বেশি বেশি অনেক বেশি ভালো লাগলো। ওম সাইরাম। ওম সাইরাম। এবার আমরা প্রসাদালয়ের দিকে যাব খাবার খেতে। ওখানে কুপন দিয়েছে আমাদেরকে একটা করে পদ্ম, এই ধরনের একটা কুপন দেবে, আর এটা প্রসাদালয়ে গিয়ে দেখালেই দেবে খাবার। তো সাই বাবার ভালো করে দর্শন করে আমরা এবার প্রসাদালয়ের দিকে এগিয়ে গেলাম। পৌঁছে গেছি প্রসাদালয়ে। সাই বাবা তো ফকির ছিলেন, ভিক্ষে করে সবার কাছে খেতেন। আর এখানে এই মূর্তিটাতে উনি খিচুড়ি তৈরি করছেন, যেটা সব ভক্তদেরকে খাওয়াতে খুব ভালোবাসতেন। কোনো রকম কিছু জিনিস না ব্যবহার করে নিজের হাত দিয়ে ওই গরম খিচুড়িটাকে সাই বাবা তৈরি করছেন। তো অনেকগুলো অলৌকিক ঘটনার মধ্যে এই ঘটনাটি একটি বিখ্যাত সাই বাবার ঘটনা। আর বাবা গরিবদের, দিন দুঃখী সবাইকে ভোজন করা মানে প্রসাদ খাওয়াতে খুব ভালোবাসতেন, তাই সাই বাবার নামে এই ট্রাস্টটাকে চালানো হচ্ছে। এখানে প্রতিদিন প্রায় 40 থেকে 50 হাজার মানুষ খাওয়া দাওয়া করেন। তো সবাই মিলে বলুন ওম সাইরাম। আমরাও প্রসাদ গ্রহণ করলাম, এই রকম প্রসাদ দিয়েছিল খেতে, আর সত্যি করে এই প্রসাদ খেয়ে মনে হচ্ছিল অমৃত খেলাম যেন। প্রসাদালয় থেকে বেরিয়ে বাঁ দিকে শিবাজি মহারাজের একটা মিউজিয়াম রয়েছে, আমরা ওই মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি। এখানে এন্ট্রি ফিজ রয়েছে 10 টাকা করে জন প্রতি। মিউজিয়ামের মধ্যে শিবাজি মহারাজের অস্ত্র, উনি কী কী ড্রেস পোশাক পরতেন সেগুলো সব রয়েছে। তো মিউজিয়ামটা দেখে আমরা আবার ভক্তিনিবাসে ফিরে গেলাম। আমরা এখন আবারও রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন আবার শিরডি মন্দিরে। ওখানে কয়েকটা দর্শন করার রয়েছে, তাই আবারও যাচ্ছি। সাই বাবা দ্বারিকা মায়ের বলে একটা জায়গাতে থাকতেন, যেটা শিরডি মন্দিরের একদম কাছে। দুপুরবেলাতে আমরা দ্বারিকা মায়ের দর্শন করা হয়নি আমাদের, তো এখন আমরা ওটার দর্শন করতে চলে এসেছি। এখানে দেখুন একটা সুন্দর বাবার মূর্তি করা রয়েছে। আর দ্বারিকা মায়ের রাস্তার মধ্যে অনেক বড় বাজার রয়েছে, নানান রকমের মূর্তি, ফটো, মালা, প্রসাদ, সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। কোলহাপুরি জুতো, এগুলো সবই পাওয়া যাচ্ছে এখানে। বাজারটা অনেক জমজমাট, আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। क्या है
कौन से क्लास में पढ़ती हो? फर्स्ट स्टैंडर्ड में। ओके ओके। नाम क्या है आपका? ओके, गुड गुड, वेरी गुड वेरी गुड। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ফোঁটা দেওয়ার জন্য অনেক ব্যস্ত, তাই আমরা একটু ফোঁটা নিয়ে নিলাম আর ওর সাথে টুকটাক গল্প করছিলাম। দ্বারিকা মায়ে তখন সন্ধে আরতি চলছিল। আমরা ভেতরে গিয়ে দর্শন করলাম। এখানেও কিন্তু মোবাইল অ্যালাউড ছিল না, তাই ভেতরে থেকে আর কিছু দেখাতে পারিনি। বাইরে থেকে আমরা আরতিটা দেখছিলাম। তারপরে আরতি চলাকালীন আমরা তার পাশেই শ্রী চাউড়ি বলে সাই বাবারই একটা জায়গা, ওখানে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। আরতি শেষ হওয়ার পরে আমরা বাজারটা ঘুরে দেখলাম আর অনেক কিছু জিনিস কিনলাম। তারই মধ্যে এই ফটোগুলো নিয়েছিলাম। তারপরে ওখান থেকে বাইরে বেরিয়ে আমরা ডিনার করে আবার হোটেলে ফিরে গেলাম। তারপরের দিন আমরা শনি মহারাজের মন্দিরে গেছিলাম। শনি সিংনাপুর বলে একটা জায়গা আছে, যেটা কিনা শিরডি থেকে 75 কিলোমিটার দূরে, আর অনেক বড় মন্দির রয়েছে ওখানে, শনি মন্দির। তো ওখানে গেছিলাম, তো পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। শিরডিতে থিম পার্কটা আমাদের দেখা হয়নি, কিন্তু ওটাও শুনেছি খুব ভালো। তো আপনারা যদি শিরডি যান তো থিম পার্কটা অবশ্যই ঘুরবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।